ভিতরে বের হয়ে আমাকে হয় বিসিএস ক্যাডার হতে হবে অথবা অন্য কোনো জবে জয়েন করতে হবে। আমি ছোটবেলা থেকে আমি বিশ্বাস করছি আমি যেটা করতে চাই সেটা সবসময় করার চেষ্টা করছি। এখন আমি যদি বিসিএস ক্যাডার হিসেবে একটা উপজেলায় যাই এবং আমি এক্সট্রা ওয়ার্ক করা শুরু করি, তখন আসলে আমাদের বাংলাদেশের প্রশাসন যে সিস্টেম, আমাকে সিনিয়রের কথা শুনতে হবে, যে কাজগুলো অযৌক্তিক সেগুলোও করতে হবে, আবার জুনিয়ররা হয়তো আমি বেশি কাজ করতে চাইলে তাদেরকে বিপদে ফেলে দেওয়া হবে, যে একটা চাপের মধ্যে আমি আসলে ওখানে আনফিট। তো আমি যদি আনফিট হই তাহলে ওখান থেকে সরে এসে আমাকে অন্য কিছু করতে হবে। এবং সেটা করতে গিয়ে দেখলাম যে আমি যেহেতু সেলসে ভালো, তাহলে আমি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, নিজে প্রোডাক্ট নিজে সেল করব। এখন আমার যেহেতু টাকা নাই, মিডল ক্লাস ফ্যামিলি, আমাকে কি করতে হবে, আমাকে নিজেকে প্রোডাক্ট নিজে ডেভেলপ করতে হবে, সেই প্রোডাক্ট আমি সেলস করতে হবে। তো যেহেতু টাকা সেলসে নাই যে আপনি তাহলে ভালো, জি একটু ইন্টারাপ্ট করলাম, যে আপনি জি সেলসে ভালো বা আমরা যে যে কে কোন জিনিসে ভালো, এই ফিলিংসটা পাওয়ার আপনি কিভাবে পাইছেন, বা আমরা কিভাবে পাইতে পারি যে আসলে সেলসে ভালো, বা আমি ডিজাইনে ভালো, বা আমি হয়তো ক্রিয়েটিভিটিতে ভালো, বা মিউজিকে ভালো, এটা আমি কিভাবে ফিল করবো আর কি, বা আপনি কিভাবে ফিল করছিলেন, ইনিশিয়াল অ্যাপ্রুভালটা আপনি কিভাবে পাইছেন? আহ, আমি আসলে ঢাবি ছাড়ার পরে 17টা জব করছি বিভিন্ন জায়গায়, গার্মেন্টস এর ওয়ার্কার, দেন হচ্ছে ট্রাকের হেল্পার, জাস্ট বোঝার জন্য যে এদের লাইফ স্টাইলটা কেমন। তারপরে গার্মেন্টস এর মার্চেন্ডাইজার, তারপর চিটাগাং গিয়ে হয়েছে যে সিএনএফ এজেন্ট বলে, যারা কাস্টমসে গিয়ে কাজ পেপার টেপার নিয়ে কাজ করে, সিএনএফ এজেন্টের সাথে কাজ করছে। তো এরকম বিভিন্ন করে করার পর দেখলাম যে আসলে এদের লাইফের কি কি সমস্যা, এবং আমি প্র্যাকটিস করলাম যে আসলে আমি যদি মার্চেন্ডাইজার হই তাহলে সেই লাইফটা আমি এনজয় করতেছি কিনা। হ্যাঁ, 15 দিন কাজ করলাম, তারপর দেখলাম যে না, আমি এনজয় করতেছি না। হ্যাঁ, তো এইভাবে দেন আসলে আমার মাথায় একটা হঠাৎ করে একটা চিন্তা আসছিল যে ফিউচারটা কোথায়, ফিউচারটা হচ্ছে আইটিতে। মানে আমি জাস্ট একটা থিম আসলো যে এখন জমি বিক্রি হচ্ছে, আহ, একটা সময় গিয়ে স্পেস সেল হবে। স্পেস বলতে আমি বুঝাচ্ছি যে আমি মানে জাস্ট কল্পনা ছিল আর কি, তখন খাগড়াছড়িতে ছিলাম আমি। আমাদের হাতে হাতে একটা ঘড়ি থাকবে, ওই ঘড়ির ভিতর থেকে ইন্টারনেট লাইন বা লাইট বের হবে, সেটাই হবে কম্পিউটার। আমি একটা মুভি দেখতে চাই, আমি অনলাইন থেকে সরাসরি দেখতে পারবো। এখান থেকে 15-20 বছর পরে এটা হবে। এখন যেমন ক্লাউড কম্পিউটিং চলে আসছে, নেটফ্লিক্স বা চলে আসছে, কম্পিউটারটা আরো ছোট হয়ে আসবে, জাস্ট ঘড়িতে চলে আসবে হয়তো। ওই সময় যদি আমি ক্লাউড, এখন এটা যেটা বলতেছে যে ক্লাউড স্পেস সেল করা, হ্যাঁ, তো ওইটা আমার মাথায় আসছিল যে এরকম হতে পারে। তখন আমি ওখান থেকে ঢাকায় চলে আসি, মানে ওই সময় জার্নির মধ্যে ছিলাম, ঢাকায় চলে আসি। তারপরে আসলে ওখান থেকে ব্রেকডাউন করি আর কি, যে আমি যেহেতু কম্পিউটার কিছুই বুঝি না, তাহলে আমি যদি অনলাইন স্পেস বা এগুলো সেল করতে চাই তাহলে আমাকে অনলাইন ব্যাপারটা বুঝতে হবে। ব্রেকডাউন করতে করতে সেখান থেকে একদম লোতে আসি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিজে শেখা শুরু করি। পরে যখন অ্যাডসেন্সের ব্যাপারটা পেলাম, তখন দেখলাম যে এটাতে ফুল টাইম কাজ করা সম্ভব। এবং আমার হচ্ছে, আমার মনে আছে 2007-এর আগস্টে আমি ফার্স্ট চেক পাই অ্যাডসেন্সের, $120, 119.4 $120। এরকম, 119.4 এরকম একটা চেক পাই। পরের 2 মাসে $104, পর লাস্ট চেক, সেকেন্ড চেক ছিল 104। এরপর থেকে এটা প্রতি মাসে আসা শুরু করলো আর কি। তো বিশ্বাসটা তৈরি হলো যে হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, এখন এটা নিয়ে কাজ করা যেতে পারে, এবং অনলাইন থেকে সত্যি ইনকাম করা যায়। 2007-এ যখন আসলো, এরপরে আসলে এটা কন্টিনিউ হওয়া শুরু করে আর কি। এবং এটার উপর আমি অন্য সব কাজ ছেড়ে দিয়ে এখানে ফুল টাইম হওয়া শুরু করলাম। আপনার তার মানে সামারিটা হচ্ছে এরকম, আপনি মানে এটা হয়তো